আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রেস টাইম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবা। এই অনুষ্ঠান আপনারা যেখান থেকে দেখতে পাচ্ছেন অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আশা করি আপনারা মাদানী চ্যানেলের অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবাদের ঘটনা আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ তাআলা বর্ণনা করার চেষ্টা করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতি সাহাবী, আশারে মুবাশশারার একজন এবং প্রথম সারির একজন, ইনার সম্পর্কে বিভিন্ন কথা আমরা শুনেছি এই অনুষ্ঠানের মাধ্যমে। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা শুনব ইনার মেধা শক্তিটা কেমন ছিল, ইনার দক্ষতা কেমন ছিল, ইনি যেটা বলেন দূরদর্শিকতা একটা বিষয় যেটা কাজ করে মানুষের, সেটার পরিধিটা কত ব্যাপক ছিল সে সম্পর্কে আমরা ইনশাআল্লাহ তাআলা জানব। শুরুতে আসুন দরুদ শরীফের ফজিলত আমরা শ্রবণ করি। আল্লাহ পাকের পেয়ারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দৈনিক আমার উপর 100 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার 100টি মনের আশা ইচ্ছা পূরণ করবেন। এর মধ্যে 70টি আখিরাতে এবং 30টি দুনিয়ার মধ্যে পূরণ করবে। তা আমাদের উচিত আমরা উঠতে বসতে চলতে ফিরতে বেশি পরিমাণে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার মধ্যে যাতে আমাদের সময়টা ব্যয় করি। আসুন মোহাব্বত নিয়ে আমরা একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শুনছিলাম আমরা বিগত পর্বগুলোতেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিভিন্ন ঘটনা, যেহেতু তিনি ইসলামের প্রথম খলিফা এবং ইনার জীবন আলোচনা করা আমাদের জন্য অবশ্যই বরকতের একটা কারণ। আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আজকেও আপনাদের সম্মুখে কিছু ইনার ব্যাপারে, ইনার মেধা শক্তি নিয়ে, মেধার কেমন তীক্ষ্ণ ছিল এবং দূরদর্শিকতা কেমন ছিল সে সম্পর্কে শুনবো। পরবর্তীতে আল্লাহ তাআলা দয়া করলে যা আশারাই মুবাশশারার অন্যান্য সাহাবায়ে কেরাম ইনাদের সম্পর্কে আমরা ইনশাআল্লাহ তাআলা এই অনুষ্ঠানের মাধ্যমে শুনতে থাকবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন খাদিমে রাসূল, তো ইনার প্রতি ভালোবাসারও প্রতিদানটা কি হতে পারে একটা ঘটনা আপনাদেরকে শোনাবো, এবং এই ঘটনার সাথে ইনার মেধা শক্তিটা আপনারা নিজেরাই যাচাই করতে পারবেন কোন লেভেলে ছিল। খাদিমে রাসূল হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন এক ইহুদি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেদমতে উপস্থিত হলো এবং বলল, আল্লাহ পাক যিনি হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কলিম বানিয়েছেন, তুর পর্বতে ডেকে এনে তাকে নিজের বাণী শুনিয়েছেন, তার সাথে কথা বলেছেন, সে সত্য খোদার শপথ, হে আবু বকর, আমি আপনাকে ভালোবাসি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি ইহুদির কথা শুনলেন এবং তার মেধা দেখুন, কেমন মেধা, যে যদি কেউ আমাদের সামনে আমাদের প্রশংসা করে, আমাদের প্রতি ভক্তি প্রদর্শন করলো, আমাদের হাতে কেউ চুম্বন করলো, আমাদের সাথে কেউ গলা মিলালো, নিজেকে আমরা অনেক কিছু মনে করতে থাকি যে আমার সাথে মানুষ আমার সাথে কেমন মহব্বত রাখে, আমাদের মধ্যে একটা ভিতরে কিছু একটা কাজ করে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসব কিছুতে তিনি হতভম্বের শিকার হলেন না, যে আমি অনেক সম্মানিত লোক, যে আমার তো খুবই বাহাবা হচ্ছে, আমার চলার ধরন আচরণ মানুষের প্রতি প্রভাব ফেলেছে ইত্যাদি শয়তানার প্ররোচনার মধ্যে তিনি পড়লেন না, যেটা আমাদের মধ্যে ঘটে থাকে। মানুষ যখন আমাদেরকে সম্মান করে, রেসপেক্টের মাত্রাটা বাড়িয়ে দেয়, তখন স্বাভাবিক ইনসান হিসেবে আমাদের অনেক কিছু ভিতরে কাজ করতে পারে, কিন্তু এর কোনো প্রভাব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে প্রভাব পড়েনি। তো যেহেতু ইহুদি শপথ করে বলছিল, আল্লাহ পাকের শপথ করছিল, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের বরকতের নামের আদব রক্ষা করে ইহুদিকে অস্বীকারও করেনি। তো কি করলেন ইনি,
নিজের মাথা মোবারক নত করে দিলেন। এখানে উদ্দেশ্য কি, তিনি কেন নত করলেন? তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইহুদিকে উপেক্ষা করতে, তাকে নিচু দেখানোর জন্য, যেন তিনি তাকে বলতে চেয়েছেন যে তুমি আমাকে ভালোবাসার দাবি তো করছো, কিন্তু আমার আকা দয়ালু নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে তার কালেমা পাঠ করে তার গোলামিতে আসছো না কেন? মূল থিমটা হচ্ছে এটা। তুমি আমাকে ভালোবাসো অথচ নবীর উপর কলমা পড়ছো না। স্মরণ রাখো, আবু বকরের আকীদা হলো যে আমার আকার অর্থাৎ আমার রসুলের, সে আমার, যে তার নয় অর্থাৎ যে রসুলের নয় সে আমারও নয়। এদিকে তিনি মাথা নত করলেন, ওদিকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে গেলেন। আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আপনার জন্য সালাম প্রেরণ করেছেন এবং আদেশ দিয়েছেন ওই ইহুদি যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ভালোবাসা প্রকাশ করেছে, তাকে ডাকুন, সুসংবাদ শুনিয়ে দিন যে তার অন্তরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা রয়েছে। তো আল্লাহ পাক এই ভালোবাসার বরকতে তাকে জাহান্নামের দুইটি বিপদ থেকে মুক্ত করে দিয়েছে। এক নম্বর হচ্ছে তার পায়ে শিকল পরানো হবে না, এবং নাম্বার 2 তার গলায় শিকল পরানো হবে না। তাহলে বোঝা যায় যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ভালোবাসার বরকতটা এমন পর্যায়ের যে স্বয়ং রব্বুল আলামিন কি করলেন, জিব্রাইল আমিনকে ওহী নিয়ে পাঠিয়ে দিলেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আর এদিকে নির্দেশ দিলেন যাতে ওই ইহুদিকে ডাকা হয় এবং ইসলামের দাওয়াত দেওয়া হয়। কতই না চমৎকার এবং দূরদর্শিকাতে দেখুন, যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদির বাবা পেয়ে যদি অন্যরকম মোড়ে থাকতেন তাহলে হয়তো এই জিনিসটা হতো না। যখন তিনি নম্রতা দেখালেন, মাথা নত করে নিলেন, সে বিষয়টা তার মধ্যে প্রভাব করলো। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত ওই ইহুদিকে ডাকলেন এবং আল্লাহ পাকের বার্তা শুনিয়ে দিলেন। তখন এই বার্তা শুনতেই এই ইহুদির অন্তরে আলো প্রজ্বলিত হলো, খুশি হয়ে সে আকাশের দিকে দৃষ্টিপাত করলো এবং বলল, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ব্যতীত আর কোনো ইবাদতের উপযুক্ত কেউ নেই এবং আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সত্য রাসূল। আল্লাহু আকবার। কিছুক্ষণ পূর্বে যে ইহুদি ছিল তার অন্তরে পরিবর্তন এসে গেছে। নিজের ভবিষ্যৎ জীবনে সে কিভাবে অতিবাহিত করবে, কিভাবে সে চলবে, সে তার নিয়ত প্রকাশ করলো, বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওই সত্তার শপথ যিনি আপনাকে সত্যের রাসূল বানিয়ে প্রেরণ করেছেন, আমি জীবনে কখনো আবু বকরের ভালোবাসা আমার অন্তরে কম হতে দিব না এবং আরও বৃদ্ধি করতে থাকবো। সুবহানাল্লাহ। দেখুন, সে মুসলমান হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভালোবাসা অন্তরে ধারণ করার এবং সেটা ব্যাপক করার, বৃদ্ধি করার শপথ করছে। এতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তিরস্কার করলেন না, এমনও ইরশাদ করলেন না যে তুমি তো মুসলমান, এখন শুধু আল্লাহকেই ভালোবাসো, এমন তো বলে নাই। আবু বকর সিদ্দিকের ভালোবাসা প্রকাশ করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতি দিলেন, এখন কোরআনকে ভালোবাসো, এখন কলেমা পাঠ করেছে আবু বকরকে নয় বরং আমাকে ভালোবাসা জরুরি না, এরূপ ইরশাদ করেননি। ইরশাদ করেছেন, মোবারক হোক, মোবারক হোক, তুমি আবু বকরের ভালোবাসা সম্পর্কে জেনেছো, তার গুরুত্ব তুমি বুঝে গেছো, তার বরকতে তোমার ঈমান নসিব হয়েছে, মোবারক হোক। সুবহানাল্লাহ। দেখুন প্রিয় ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসার কীরূপ মহিমা, কেমন বরকত, এই ভালোবাসার বরকতে একজন ইহুদির কালেমা নসিব হয়ে গেল। আমাদের উচিত ইসলামের প্রথম খলিফা হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা অন্তরে বৃদ্ধি করা। ভালোবাসা সেটা ঈমানের সাথে সম্পর্ক। ভালোবাসা হলো ঈমানি ভালোবাসা, প্রত্যেক মুসলমানের জন্য জরুরি। হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবু বকরের প্রতি ভালোবাসা পোষণ করা, তার কৃতজ্ঞতা জ্ঞাপন করা আমার উম্মতের জন্য ওয়াজিব। কানজুল উম্মাল কিতাবুল ফাজাইল এর মধ্যে সেটা আসছে, হাদিস মুবারাকা ৩২,৫৯০। দেখুন
আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেমন তীক্ষ্ণ মেধা দিয়েছেন। কেউ প্রশংসায় ভাসালে তিনি প্রশংসিত না হয়ে নম্রতা এবং নিজেকে নম্রের মধ্যে রাখলেন, নিজেকে ছোট হিসেবে উপস্থাপন করলেন। আল্লাহ পাকের দয়া মেহেরবানি নম্রতা প্রদর্শনের কারণে, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রকাশ করার কারণে দেখবেন অনেকে বদমাশ রয়েছে, দুষ্ট প্রকৃতির লোক রয়েছে, তারা শত প্রকারের দুষ্টমি করে, শত প্রকারের বদমাশি করে, শত প্রকারের বিশৃঙ্খলার মধ্যে রয়েছে। হয়তো আপনাকে ভালোবাসে, হয়তো আমাকে ভালোবাসে। এই ভালোবাসার দরুনে আমরা হয়তো তার থেকে ফায়দা নিয়ে তাকে আমরা ছেড়ে দিচ্ছি, তাকে নেকির দাওয়াত দিচ্ছে না, ভালো পথে আহ্বান করছি না। অথচ যারা আল্লাহওয়ালা, যাদের দূরদর্শিকতা বড় রয়েছে, যাদের মেধা শক্তি একেবারে প্রখর রয়েছে, তারা কি করে? তারা স্বাভাবিকভাবে নিজ ফায়দা না নিয়ে বরঞ্চ দ্বীন ইসলামের স্বার্থে ইসলামের ফায়দাটা নেওয়ার চেষ্টা করে। এবং ওই ব্যক্তি, যে ব্যক্তিটা বদমাশ, সে অমুসলিম হোক কিংবা আল্লাহ পাকের নাফরমান ব্যক্তি হোক, তাকে কীভাবে ইসলামের পথে, আল্লাহ রসুলের দ্বীনের পথে আনা যায়, সেটা তাদের মাথার মধ্যে চিন্তা চেতনা নিয়ে তারা নেকির দাওয়াত দেয়। যেমনটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন। তিনি নিজে প্রশংসায় একেবারে প্রশংসার মধ্যে গা না ভাসিয়ে তিনি কালমা দাওয়াত দিচ্ছেন যে তুমি এটা কেমন মহব্বত যে তুমি আবু বকর যাকে ভালোবাসে তুমি তার উপর কালমা পড়ছো না। যে আবু বকর যাকে ভালোবাসে, যদি কেউ তাকে ভালোবাসে তা আবু বকরও তাকে ভালোবাসবে। আর যদি তার প্রতি ভালোবাসা না থাকে তাহলে তোমার সাথে আমার কাজ কি? কতই মহব্বত, ভালোবাসা ইসলামের মধ্যে তাদের প্রতি, তাদের অন্তরের মধ্যে কেমন ভালোবাসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনে ছিল। তা আমরা এই জিনিসটাকে একটা জিনিস অনুধাবন করতে পারি। ব্যক্তি বিশেষ হিসেবে আমরা কোনো দুষ্ট চক্র থেকে ব্যক্তি ফায়দা না নিয়ে, অনেক সময় ব্যক্তি ফায়দার আড়ালে অনেক কিছু ঢেকে যায়, নেকির দাওয়াত দেওয়া বন্ধ হয়ে যায়, অসৎ কাজে বাধা প্রদান করা বন্ধ হয়ে যায়, এমনটা যেন না হয়। বরঞ্চ প্রত্যেকটা কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের পথে, সুন্নতের পথে যাতে হয়, সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা আল্লাহ পাকের ভালোবাসার মাধ্যম। সিদ্দিক আকবরের ভালোবাসা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য পাওয়ার একটা মাধ্যম। এবং সিদ্দিক আকবরের ভালোবাসা ঈমানকে দৃঢ় করে। সিদ্দিক আকবরের ভালোবাসা ইশকে রাসূল বৃদ্ধি করে। সিদ্দিক আকবরের ভালোবাসা এটা ফিরিস্তাদের পদ্ধতি। সিদ্দিক আকবরের ভালোবাসা সাহাবাদের পদ্ধতি। সিদ্দিক আকবরের ভালোবাসা আউলিয়া কিরামের পদ্ধতি। সিদ্দিক আকবরের ভালোবাসা ওলামাদের পদ্ধতি। সিদ্দিক আকবরের ভালোবাসা নেকির প্রতি উদ্বুদ্ধ করে। সিদ্দিক আকবরের ভালোবাসা গুনাহ থেকে বাঁচিয়ে রাখে। সিদ্দিক আকবরের ভালোবাসা জাহান্নাম থেকে বাঁচায় এবং সিদ্দিক আকবরের ভালোবাসা জান্নাতে পৌঁছিয়ে দেয়। দেখুন না, ওই ব্যক্তিটা আল্লাহর নাফরমান ছিল, ইহুদি ছিল, কিন্তু ওইখান থেকে সে ইসলাম ধর্ম গ্রহণ করে। আমাদের উচিত আমরা যাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ভালোবাসা বৃদ্ধি করি। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেহেতু আমরা মেধা শক্তি সম্পর্কে শুনছি, তো ইনার ভালোবাসা সম্পর্কে জানা দরকার। ইনার প্রতি কেমন ভালোবাসা আমাদের রাখা দরকার। যে একজন জান্নাতের সাহাবীর প্রতি যদি ভালোবাসা না থাকে, তাহলে পৃথিবীর অন্য কোন ম্যানকে আমরা, কোন পার্সনকে আমরা ভালোবাসতে যাব? আমরা পৃথিবীর আর অন্য কোনো মানুষকে আমরা আপন করতে যাব? যদি জান্নাতি ব্যক্তিকে আমরা যদি ভালোই না বাসি, আপন করে নিতে না পারি, তাহলে আমরা করবোটা কি? তো জান্নাতে আদন যেটা বলা হয়, 8টা জান্নাতের মধ্যে একটা হচ্ছে জান্নাতে আদন। জান্নাতে আদনে কে প্রবেশ করবে? অনেকের প্রশ্ন আসতে পারে। তো হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই রাতে আবু বকরের জন্ম হয়েছিল, সেই রাতে আল্লাহ পাক জান্নাতে আদনকে, যা সর্বোচ্চ উত্তম জান্নাত, সম্বোধন করে ইরশাদ করেন, আমার সম্মান ও জালালের শপথ, আমি তোমার মাঝে শুধু তাদেরকে প্রবেশ করাবো যারা এই শিশুকে, অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসবে। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রথম খলিফা হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা নসিব করুন, আমিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা জান্নাতে আদনে প্রবেশ করাবে। ইনার জন্মের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে, সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী সম্পর্কে সুবহানাল্লাহ জানিয়ে দিয়েছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন জানশীনে মুস্তাফা। জানশীন কার?
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা আউয়াল, প্রথম খলিফা আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ইনি সর্বদা সত্য কথা বলতেন। আমরা অবশ্যই জেনেছি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনাকে সুসংবাদ দিয়ে ইরশাদ করেন, হে আবু বকর, তুমি জাহান্নাম থেকে মুক্ত। আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে বাল্যকাল থেকেই মেধাবী ছিলেন। তার বয়স ছিল মাত্র 4 বছর। এই 4 বছরের ঘটনা আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও নবুয়তের ঘোষণা করেনি, এখনও নবুয়তের এলান করেনি। দুনিয়ায় কুফর এবং শিরিকের একেবারে প্রসার বিস্তার করল। যে তার আম্মা জান বললেন, যখন সে জন্মগ্রহণ করেছিল তখন অদৃশ্য থেকে আওয়াজ আসছিল, হে আল্লাহ পাকের সত্যিকার বান্দি, স্বাধীন ছেলে মুবারক হোক, আসমানে তার নাম সিদ্দিক, আর সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং এই ঘটনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের সামনে শুনিয়েছেন। তখন সম্পূর্ণ শোনানো হলো, তখন জিবরাইল আমিন উপস্থিত হলো। 3 বার বললেন, আবু বকর সত্য বলেছেন, আবু বকর সত্য বলেছেন, আবু বকর সত্য বলেছেন। কবে জন্মের সময় অদৃশ্য থেকে আওয়াজ আসলো, জন্মকালীন সময়কার ঘটনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিভাবে বর্ণনা করে। তাহলে আল্লাহ পাক তাকে কেমন ক্ষমতা দিয়েছেন, কেমন মেধা শক্তি দিয়েছেন, কেমন তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন বানিয়েছেন। কখনো শিরিক করে নাই, তখনও নবুয়তের এলান হয় না, এগুলো তখনকার ঘটনা। আর পরবর্তীতে তিনি ঘটনাগুলো বর্ণনা করছেন, স্বয়ং জিবরিল আমিন এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিচ্ছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য বলেছেন। আল্লাহ পাকের দয়া মেহেরবানি, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, আমাদেরকে দয়া করুক, আমরা যাতে আল্লাহ রাসূলের মুহাব্বতে যাতে আমাদের জীবনটা করতে পারি। এই প্রেক্ষিতে আমরা একটা জিনিস অনুমান করতে পারি, আল্লাহ পাক আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন মেধা শক্তি দান করেছিলেন। 4 বছর বয়সে অসাধারণভাবে তিনি চমৎকার কাজ করে বসেছেন। যেখানে 4 বছরের শিশু মাঠে ঘাটে খেলে ভালোভাবে, অনেকে কথা বলতে পারে না, অনেকে ভালোভাবে হাঁটতে শিখে না, অনেকে দুর্বল থেকে যায়, অনেকে দুষ্টমির মধ্যে লিপ্ত থাকে, খেলাধুলার মধ্যে মগ্ন থাকে, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি প্রথম থেকেই ঈমানের উপর ছিলেন, ঈমানের উপর অটল ছিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রক্ষা করেছেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। বলা হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একেবারে বাল্যকাল থেকে মুমিন ছিলেন। আলা হযরত ইমাম আহলে সুন্নাত বলেন, 2 জন সাহাবী, একজন আবু বকর সিদ্দিক আর একজন হচ্ছে মাওলাই কায়নাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা 2 জন আলামে আরওয়াহে, রূহের জগতে যখন সকল রূহ আল্লাহ পাকের প্রতিপালক হওয়ার স্বীকার করেছিল, তখন থেকে নিয়ে দুনিয়া ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত, দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়া থেকে বাল্যকাল থেকে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ঘোষণা, এবং নবুয়তের ঘোষণা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি উফাত, এবং উফাতের পর সর্বদা মুসলমান ছিল, মুসলমান আছে, কখনোই কোনো অবস্থাতে একটি মুহূর্তের জন্য এই 2 জন পবিত্র অচলে কুফর ও শিরিকের নাপাকি কখনোই লাগেনি, কিয়ামত পর্যন্ত লাগবে না। তো যারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে বেয়াদবি করে, আমাদের আশারে মুবাশশারার অন্যতম সাহাবী, ইসলামের 4র্থ খলিফা হযরতে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে বেয়াদবি করে, তাদের বোঝা উচিত যে এই জিনিসটা কতই মারাত্মক, এই জিনিসটা কতই খারাপ রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ পাক আমাদের উপর দয়া করুক, আমরা যাতে কোনো ধরনের এমন কাজ করে না বসি যেটার কারণে আল্লাহ পাক নারাজ হয়, এমন কোনো কাজ না করি যেটার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ হয়ে যায়, বরঞ্চ আমরা ওই কাজ করব যে কাজ করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহেরবানি হবে, সেই ধরনের কাজ করব। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ অবকাশ নেই। যদি এমনটা হয় তো মানুষ ধোঁকার মধ্যে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানির মধ্যে কিছুই নেই। আজকে আমরা সত্য ধর্ম পেয়েছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি প্রথম থেকেই মুমিন ছিলেন, তো এখনই ইসলামের একেবারে নবুয়তের এলান হয়নি, তখন থেকে এই অবস্থা। তাহলে যারা
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীগণ আমাদের হচ্ছে উজ্জ্বল নক্ষত্র, তারা হচ্ছে আমাদের দিক নির্দেশনা। আমাদের অবস্থা কেমন? আমরা তো করুণ অবস্থার মধ্যে আছি। দুনিয়ার গুনাহ, বেহায়াপনা, আড্ডা, গল্পগুজব সব কিছু যেন আমাদেরকে শেষ করে দিচ্ছে। তা আল্লাহ পাক আমাদের উপর দয়া করুক, দাওয়াত ইসলামের এই সুন্দর পরিবেশে আমরা সম্পৃক্ত হয়ে যাই, দিন ইসলামের খেদমত করার চেষ্টা করি। আল্লাহ যদি দয়া করে, আমরা যদি সবাই মিলেমিশে কোরআনে পাকের হুকুমকে যদি আমরা মানি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা যেগুলো ইরশাদ করেছেন, মনোসম্মতি দিয়েছেন, সেগুলোর উপর আমরা যদি আমল করি, কোরআন সুন্নাহর মোতাবেক যদি জীবন করতে পারি, সাহাবায়ে কেরামের দেখানো পথে চলতে পারি, ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথে চলতে পারি, তো ইনশাআল্লাহ যারা জান্নাতি হয়েছেন, জান্নাতীদেরকে ভালোবাসবো। তো আমাদের জীবন চরিত্র জান্নাতীদের দিক নির্দেশনা থেকে আমরাও জান্নাতি হওয়ার জন্য কীরকম গাইডলাইন পাওয়া দরকার সেটা আমরা পেয়ে যাব, এবং সেই মোতাবেক যদি আমল করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পক্ষে সুপারিশ করবেন, আমরাও ইনশাআল্লাহ জান্নাতে যাব। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্দর সঠিকভাবে নিজের জীবনকে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শে গঠন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামির মধ্যে আল্লাহ যাতে স্থায়িত্ব দান করেন, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আগামী পর্বে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কত তিনার দূরদর্শিকতা ছিল সে সম্পর্কে শুনে পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবা, অন্য সাহাবের ঘটনার দিকে আমরা ইনশাআল্লাহ সামনে অগ্রসর হব। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি।